হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দুদিন থেকে আমি খুবই ব্যস্ত, তাই ঠিকঠাক মতো ভিডিও পোস্ট করতে পারছি না। সকাল সকাল চান টান করে রান্নাঘরে চলে এসেছিলাম সব রান্না বান্না করতে। খুব সাধারণের মধ্যে সব খাবার দাবার বানাচ্ছি, ভাজাভুজি বানাচ্ছি, আর বানাবো একটু পোলাও আর ফুলকপি আলু তরকারি। প্রথমে এদিকে আমি সব দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওটাই ছুঁকে নিচ্ছি। এদিকে ভাজাগুলো বানাচ্ছি একটা কড়াইয়ে, তার মধ্যে একটু জল খেয়ে নিচ্ছি। চান টান করে এসেই একটা মিষ্টি মুখে দিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি। তারপরে রান্না করতে এখন বেরোতে টাইম পাইনি, তাই একটু জল খেয়ে নিলাম। আর এদিকে ভাজাগুলো হচ্ছে, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে চাটনি একটু বানিয়ে নিলাম, টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা শীতকালে খুব ভালো লাগে খেতে, তাই আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি টমেটো চাটনি। সব হয়ে যাওয়ার পর কতগুলো বাসন ছিল, তো ভাবলাম বাসনগুলো এখন ধুয়ে নিই। এখন ভাজাগুলো তো হচ্ছে, তো সেই সময় বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ভাজাভুজিগুলো প্রায় কমপ্লিটের দিকে। আর বানাবো ফুলকপি আলু তরকারিটা লাস্টে, সবার শেষে পোলাওটা বানাবো। তো দেখো এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। এদিকে তরকারি বানাচ্ছে, এদিকে পোলাওয়ের চালটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি। গোবিন্দভোগ চাল আছে এখানে। তো গরম মশলা, হলুদ, আদা রসুন একটু বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ঘি দিয়ে বেটে এটাকে আমি বানাচ্ছি। খেতে খুব ভালো লাগে এরকমভাবে। আর দিয়ে দিলাম লবণ এখানে পরিমাণ মতো, ভালো করে মেখে রেখে দিচ্ছি। আর পোলাওয়ের জন্য এখানে একটা গাজর নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাজু কিশমিশটা ভেজে এখন আমি গাজরটা দিয়ে ভেজে নেব। এরকমভাবে পোলাও বানাবে, খুবই ভালো লাগে। আমি সব পরিমাণ অনুযায়ী নিয়েছি, 3 বাটি নিয়েছি। দেখো এই বাটিতে 3 বাটি চাল, তো 6 বাটি জল। এরকমভাবে আমি বানাই, তোমরাও এরকমভাবে বানাবে। যেরকম পোলাওয়ের চাল তার ডবল জল। তো দেখো এদিকে পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, হালকা কুসুম কুসুম গরম জল। আর এদিকে দিয়ে দিলাম চিনি। তো এদিকে দেখো পোলাওটা আমার একটু ফুটিয়ে নিয়েছি, তো রেডি হয়ে গেছে পোলাও। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো পোলাও রেডি। তো চলো আজকের মতো টাটা।